হ্যালো ম্যাডাম, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি প্লিজ? একটা কফি দেন তো। জি। আর শুনুন, জি কফিটা যেন অবশ্যই স্পেশাল হয়, আর সুগারটা একটু কম দিবেন। জি। হ্যাঁ মা। বাজান রে, কিস্তির স্যার বাড়ির উপরে আইসে টাকা নিয়নের লেগা। গত সপ্তাহে কিস্তি দিতে পারি নাই, 2টা কিস্তি এক লগে জমা হয়ে গেছে। কিস্তির স্যারে কইতাছে আজকে যদি টাকা না দেই তাইলে বাড়ির থেকে নামবো না। হ্যাঁ, আমারে অনেক রাগারাগি করে কথা কইতাছে। ও বাজান, তুই যেমনি পারস টাকাটা জোগাড় করে পাঠাই দে না বাপ, আমি কিস্তির টাকাটা দিয়া দেই। মা, আজকে বিকেলে আমি বেতন পাবো। তুমি বিকেল পর্যন্ত যারা আসছে তাদেরকে একটু বুঝিয়ে বলো, আমি বেতন পাওয়ার সাথে সাথে তোমাকে বিকাশ করে পাঠিয়ে দেবো। 2 সপ্তাহের কিস্তির টাকা, তোমার ওষুধ খরচের টাকা, তোমার বাজার খরচের টাকা আমি পাঠিয়ে দেবো। প্লিজ মা, একটু বুঝিয়ে বলো না তাদেরকে। বাজান রে, কিস্তির ছাড়েরা কথা শুনতে চায় না রে বাপ। আমি কত হাতে পাই ধরে হ্যারে কইলাম আমার পোলা টাকা জোগাড় করতে পারলেই আমারে পাঠাইলেই আমি আপনারে দিয়া দিমো। হ্যাঁ, কোনো কথাই শুনে না। হ্যাঁ, কইতাছে টাকা না নিয়ে নাকি এই বাড়ি থেকে যাইবই না। তারপরেও তুই যেহেতু কইতেছস, আমি হ্যারে আবারও বুঝাই শোনায় কইতাছি বাপ, তুই যত তাড়াতাড়ি পারিস টাকাটা জোগাড় করে পাঠাই দে বাপ। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বেতন পাওয়ার সাথে সাথে তোমাকে পাঠিয়ে দেবো। আচ্ছা রাখি মা। হ্যাঁ স্যার, আমার ছেলের সাথে এইমাত্র কথা হয়েছে, টাকাটা পাঠাইতে একটু দেরি হইব। আপনি অফিসে চলে যান, টাকাটা হাতে পাওয়ানোর লগে লগে আমি আপনারে খবর দিব। আর না হইলে আমি নিজেতে গিয়ে আপনার অফিসে দিয়ামো। আপনি গত সপ্তাহে কিস্তি দিতে পারেন নাই, এই সপ্তাহে কথা বলতেছেন, এসব চলবে না। ম্যানেজার স্যার আমার সাথে রাগ করতেছে, আজকে যত রাতি হোক আমি টাকা নিয়েই যাব। ওয়েটার, ওয়েটার, ওয়েটার! মানে আপনাদের সমস্যাটা কি বলেন তো? 15 মিনিট ধরে আমি একটা কফি অর্ডার করেছি, আর একটা কফি আসতে 15 মিনিট সময় লাগে। এই টেবিলের দায়িত্ব কে আছে? এক্ষুনি ডাকুন। তো সব রেসপন্সিবল লোকজন যে কোথা থেকে আসে। সরি ম্যাম, একটু লেট হয়ে গেল। এটা একটু লেট? একটা কফি নিয়ে আসতে আপনার 15-20 মিনিট সময় লাগলো, আর আপনি বলছেন একটু লেট? মানে আপনার কোনো রেসপন্সিবিলিটি নাই নাকি? ম্যাডাম, বাড়ি থেকে আমার আম্মা ফোন করেছিল, মার সাথে কথা বলতে একটু লেট হয়ে গেছে। ডোন্ট এক্সকিউজ। এই যে শুনুন, আমার ফেসটা ভালো করে দেখে রাখুন। নেক্সট টাইম যখন আমি এই রেস্টুরেন্টে আসবো, আসার সাথে সাথে যা অর্ডার করবো সাথে সাথে নিয়ে আসবেন, তাহলে আপনার খবর আছে। স্টুপিড লোকজন যে কোথা থেকে আসে। জি ম্যাডাম, প্লিজ কফি। ম্যাডাম প্লিজ, আপনি উত্তেজিত হবেন না, ব্যাপারটা আমি দেখছি। ডোন্ট সে প্লিজ। মানে আপনাদের রেস্টুরেন্টে এসব লোকজন কোথা থেকে আসে, আর এসব ইরেসপন্সিবল লোকজন কেন রাখেন রেস্টুরেন্টে, আমি বুঝি না। এই রেস্টুরেন্টে চাকরি করতে হলে কোনো ফোন ব্যবহার করা যাবে না। কাস্টমার বসে থাকে, তোমরা ফোন নিয়ে ব্যস্ত থাকো। ভাইয়া, বাড়ি থেকে মা ফোন করছিল, মার সাথে কথা বলছে বলে লেট হয়ে গেছে। সরি, আর হবে না। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থাকো। ম্যাডাম যা অর্ডার করবে মুহূর্তের মধ্যে হাজির করবে, ঠিক আছে? শুনুন, আমাকে 2টা কাচ্চি আর একটা বিরিয়ানি পার্সেল দিবেন। জি ম্যাডাম। হ্যাঁ মা, কিস্তির লোকজনকে বুঝিয়ে বলছো তারা কি চলে গেছে? না রে বাজান, যায় নাই। হ্যাঁ, অহনো বইসা রইছে, টাকা না দেওয়া পর্যন্ত যাইব না। আচ্ছা মা, আমি দেখছি কি করা যায়। তুমি আমাকে আধা ঘন্টা সময় দাও, আমি কারোর কাছে ধার খরচ করে হলেও আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা মা, তুমি করিম ভাইয়ের দোকানের সামনে যাও তো, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে বাজান, তুই একটু তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা কর। মুন্সি ভাই, আমার জরুরি 3000 টাকা দরকার।
বিকেলে বেতন পেলে আমি তোমাকে দিয়ে দেবো। দাও না ভাই। সরি সাধু ভাই, এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নাই, মাসের শেষ, হাতে টাকা পয়সা কীভাবে থাকে বলো? সবই ঠিক আছে, কিন্তু কিস্তির লোকজন বাড়িতে এসে মাকে এমনভাবে অপমান করতেছে। এই মুহূর্তে 3000 টাকা খুবই দরকার, কিভাবে যে ব্যবস্থা করি। তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি, ম্যানেজারের কাছে গেলে হয়তো ব্যবস্থা হতে পারে, আর উনি চাইলে তো তোমাকে ক্যাশ থেকে 3000 টাকা দিতে পারবে। ভাইয়া, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? ঠিক আছে, বলো। বলছিলাম কি ভাইয়া, আজকে বিকেলে তো আমি বেতন পাবো, কিন্তু বাড়িতে কিস্তির লোকজন এসে মাকে খুব অপমান করতেছে। তাই বলছিলাম ক্যাশে থেকে যদি 3000 টাকা নিয়ে আমাকে দিতেন, আমি বিকাশ করে মাকে পাঠিয়ে দিতাম। আমি বেতন পাওয়ার পরে 3000 টাকা কেটে রাখতেন। ওয়েটার, ওয়েটার, ওয়েটার! মানে এখানে সবাই এত ইরেসপন্সিবল আমি বুঝি না। একবার কফি দিতে গিয়ে 15-20 মিনিট লেট করেছে, এখন আবার খবর নেই। ওয়েটার! আমারই আসলে ভুল হয়েছে এই রেস্টুরেন্টে আসা। আমি আর কোনোদিন এই রেস্টুরেন্টে আসবো না। ঠিক আছে, 5 মিনিট পরে আসো, আমি দিচ্ছি। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। আপনাকে যে পার্সেল অর্ডার করেছিলেন সেটা কোথায়? সরি ম্যাম, আসলে আমি এখনো কিচেনে বলিনি। মানে আপনার সমস্যাটা কি বলেন তো? আচ্ছা আপনি বলুন তো, এসব ওয়েটার কেন আপনি রেস্টুরেন্টে রাখেন? আমাকে 15-20 মিনিট বসিয়ে রেখেছে একটা কফি দিয়ে, আবার একটা অর্ডার করেছি, তার কোনো খবর নেই। হাউ স্টুপিড! এইসব স্টুপিড লোকজন যদি আপনি আপনার রেস্টুরেন্টে রাখুন, তাহলে আমি আর কোনোদিন আসবো না। নট অনলি মি, কেউ আসবে না। আমি মালিকের সাথে কথা বলবো, তোমার বেতন ক্লিয়ার করে দিয়ে তোমার চাকরি থেকে বের করে দিব। এখন যাও, এখান থেকে যাও। কি ব্যাপার, তুমি কিছু বলবে নাকি? তোমারও কি টাকা লাগবে? না ভাইয়া, আসলে ওর কিস্তির টাকা জোগাড় করতে হবে বলেই একটু এলোমেলো হয়ে গেছিল, মুহূর্তের মধ্যে কী করবে বুঝতে পারিনি। তাই বলছিলাম কি এবার মতো ওকে মাফ করে দিন, নেক্সট টাইম ও আর কোনো ভুল করবে না ভাইয়া। একজন ওয়েটারের জন্য বিগ কাস্টমার নষ্ট হয়ে যাবে, তা তো মেনে নেওয়া যায় না। ওকে ফায়ার করছি, মানে ফায়ার। এই রেস্টুরেন্টে ওর কোনো জব নেই, ওকে চলে যেতে বলো। ভাইয়া, আমরা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করছি, এর আগেও কখনো ভুল করে নাই, যেটা আপনিও জানেন এবং আমিও জানি। এই প্রথম, তো অন্তত প্রথম ভুল হিসেবে ওকে ক্ষমা করে দিন। ঠিক আছে, মালিক আসুক, সে যতদিন আগে থাকবে। আর আমি অলরেডি মালিককে বলে দিয়েছি এখানে ওর চাকরি নাই, মালিক না আসা পর্যন্ত ওকে অপেক্ষা করতে বলো। যাও। ভাইয়া, আমি আপনার কাছে অনুরোধ করছি, এই চাকরি ছাড়া ওর আর কোনো চলার রাস্তা নেই। এই চাকরি দিয়ে ও আর ওর মা সংসার চালাচ্ছে। আচ্ছা ঠিক বুঝলাম, তুমি তোমার সময় নষ্ট না করে তোমার কাজে যাও, দেখো কোনো কাস্টমার আসছে কিনা। যাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসি। আসসালামু আলাইকুম। মা, আমি তোমার কিস্তির টাকাটা জোগাড় করতে পারলাম না। তোমার কিস্তির টাকা জোগাড় করতে গিয়ে আমার চাকরিটাই চলে গেল। ও বাজান, তোর চাকরি চলে গেল? কেউ কি তোরে মারছে, বকছে? না মা, আমাকে কেউ মারেনি। একজন বড়লোক মেয়ের জন্য আমার চাকরিটা চলে গেছে। এই যে আমি তোমার সাথে কথা বলছি, আর ম্যানেজার আমার চাকরি থেকে ফায়ার করছে, মানে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিছে। তুমি কোনো চিন্তা করো না মা, এখান থেকে বের হয়ে গেল আমার চাকরি হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। আচ্ছা যাই হোক মা, তোমার এত চিন্তা করতে হবে না, আমি টাকাটা পাওয়ার সাথে সাথে তোমাকে পাঠিয়ে দিব। রাখি মা।
কি ব্যাপার তুমি এখানে? তুমি না গ্যারেজে থাকার কথা? ম্যাডাম গাড়ি তো অনেকক্ষণ আগে ঠিক হয়ে গেছে, আপনাকে তো ফোন দিচ্ছি, ফোনে পাচ্ছি না। তোমার ফোন কোথায় গেল? ওয়েটার, 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 কোথায় গেল সবাই? জি ম্যাডাম, কি হয়েছে? আপনাদের রেস্টুরেন্ট থেকে আমার ফোন চুরি হয়ে গিয়েছে। আমার ফোন খুঁজে বের করুন। ঠিক আছে ম্যাম, আপনি একটু শান্ত হন, বিষয়টা আমি দেখছি। আবার 1.5 লাখ টাকা দামের ফোন চুরি হয়ে গিয়েছে আর আপনি আমাকে শান্ত হতে বলছেন? আমি যে ওয়েটারকে ধমক দিয়েছিলাম সে কোথায়? নিশ্চয়ই সে আমার ফোন নিয়েছে। আপনি এক্ষুনি তাকে রাখুন। জি ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। আপনার এই 1.5 লক্ষ টাকার ফোনটা আমি পেয়েছি। দেখুন, আমি গরিব হতে পারি, কিন্তু চুরি করার ইচ্ছে মন মানসিকতা আমার নেই। আপনার অর্ডারটা দিতে লেট হচ্ছিল কেন জানেন? আমার মা বাড়ি থেকে বারবার আমাকে ফোন করছিল। আমরা তো গরিব মানুষ, কিছু টাকা ব্যাংকে থেকে লোন নিয়েছিলাম, সেই লোন পরিশোধ করার জন্য আমার মা আমাকে বারবার ফোন করতেছে। উপস্থিত কিস্তির লোকজন আমাদের বাড়িতে। 3,000 টাকা হলে আমার মা কিস্তির টাকাটা শোধ করতে পারে, কিন্তু সেই 3,000 টাকা ব্যবস্থা করার মতো অবস্থা আমার ছিল না। সেই কিস্তির টাকাটা জোগাড় করতে গিয়ে বারবার আপনার খাবারটা দিতে আমার লেট হয়ে গেছে। দেখুন, আমি চাইলে আপনার এই ফোনটা বিক্রি করে আমাদের সমস্ত কিস্তির টাকা পরিশোধ করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কারণ এই ফোন তো আমার না, এটা আপনার ফোন। আপনাকে আমি ফোনটা দিব বলে রেস্টুরেন্টে এক কোনায় বসেছিলাম। আপনি জানেন, আপনার ভুল বোঝার কারণে ম্যানেজার সাহেব আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। এই চাকরি ছাড়া আমার কোনো উপায় নেই। আমার মায়ের সংসারটা আমাকে চালাতে হয়। এই চাকরিটাই ছিল আমার এবং আমার মায়ের শেষ ভরসা, সেটাও আপনি কেড়ে নিলেন। ম্যানেজার, আই এম রিয়েলি সরি। আমি আসলে বুঝতে পারিনি, রাগের মাথায় আমি কি না কি বলে ফেলেছি। প্লিজ আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি, আমার জন্য ওনাকে চাকরি থেকে বের করে দিবেন না। আপনার কাছেও সরি, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি এত সমস্যায় আছেন। আসলে মানুষকে বাহির থেকে দেখলে তো আর বোঝা যায় না আপনি আসলে একজন ভালো মানুষ। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। মশি ভাই, দয়া করে তোমার এই নাচটা একটু বন্ধ করো। যদিও তোমার নাচটা দেখার পর আমার খুব হাসি পাচ্ছে, কিন্তু মনের দিক দিয়ে আমি শান্তিতে নেই। আমি যতক্ষণ কিস্তির টাকা পরিশোধ করতে না পারবো ততক্ষণ আমি একটুও শান্তি পাবো না। আরে আধা ঘন্টার মধ্যে তো তুমি বেতন পাবে, তখন না খালাম্মাকে পাঠাই দেবে আর ফোন করে দিও যে আধা ঘন্টা পরে তুমি বেতনটা পাঠাচ্ছ, ঠিক আছে? তা না হয় পাবো, কিন্তু এই আধা ঘন্টা মা কী অবস্থায় আছে কে জানে। আমি একটু মার সাথে কথা বলি। এখানে তো ফোনে কথা বলতে পারবো না, আমাকে একটু আড়ালে গিয়ে ফোনে কথা বলতে হবে। ম্যানেজার তো আবার ফোন চালাতে দিবে না। আচ্ছা, তুমি এইখানে না থেকে একটু ওদিকে দেখো কোনো কাস্টমার আসলো কিনা। যাও, আমি মার কাছে ফোন দিচ্ছি। আচ্ছা মশির, একটা কথা, বেতন কি সত্যি পাবো তো নাকি? মালিক এসে যদি আবার রাগারাগি করে, মানে সে যদি আমাকে রাখতে না চায়। আরে তুমি কি যে বলো, তুমি তো চাকরি ফেরত পেয়েছো, বেতন তো 100% পাবে। তুমি নো টেনশন, ডু ভর্তি, তুমি টাকা পেয়ে যাবে, চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা তুমি একটু ওদিকে গিয়ে দেখো কাস্টমার আসলো কিনা। যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা, আমি এই মাত্র বিকাশ করে করিম ভাইয়ের কাছে টাকা পাঠাইছি। নিয়ে কিস্তির লোক যেহেতু বাড়িতে বসে আছে, তুমি তাকে টাকাটা দিয়ে বিদায় করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। না না, আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। আমি চাকরি ফিরে পেয়েছি, আমি আবার ডিউটি করতেছি। তুমি কোনো চিন্তা করো না মা।
আমার জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না মা। তুমি তাড়াতাড়ি করিম ভাইয়ের দোকানে যাও, টাকাটা তুলে কিস্তির লোকে বিদায় করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ রাখি মা, আল্লাহ হাফেজ। যেটুকু ছিল জমানো প্রেম আমার, আজ সব আমি দিয়ে দিলাম তোমায়। রেখো মন, ডেকো ভালোবেসে আমার থেকে যেও তুমি কেমন করে তোমার প্রেমে পড়ে গেছে, ডুবে গেছে ওই দু চোখে। যদি ইশারা দাও, যদি ফিরে তাকাও, যাবো প্রেমে সাগরে ভেসে। যদি এই কথা দাও, যদি দুহাত বাড়াও, যাবো প্রেমে সাগরে ভেসে। যাবো প্রেমে সাগরে ভেসে। কি কারণ, কেন মন চাই শুধু তোমাকে, জীবন তোমারই তো হাতে। লাগে না ভালো আর ছাড়া তোমায়, কিছু জেগে রাত খোঁজে মন তোমাকে। ও গভীমানি কেন এত খানি, দূরে সরিয়ে রাখো আমায়। কি হবে কি জানি, ভাবি শুধু আমি মরেছি তোমার ইশারায়। কেমন করে তোমার প্রেমে পড়ে গেছে, ডুবে গেছে ওই দু চোখে। যদি ইশারা দাও, যদি ফিরে তাকাও, যাবো প্রেমে সাগরে ভেসে। যদি এই কথা দাও, যদি দুহাত বাড়াও, যাবো প্রেমে সাগরে ভেসে। যাবো প্রেমে সাগরে ভেসে। কি সাধু ভাই, মনে এত আনন্দ লাগতেছে কেন? ইদানিং তোমার আচার আচরণ ভালো দেখতেছি না। আমার মনে হচ্ছে ওই ম্যাডামের পেমেন্টের বললো নাকি? না রে মশি ভাই, তেমন কিছুই না, তবে হ্যাঁ ম্যাডামটা অনেক সুন্দর। বুঝেছি, আমারও মনে হইতেছে সে তোমার পছন্দ করছে। পছন্দ হলেই বাকি, তার মতো মেয়েকে আমাকে পছন্দ করবে? আমার মনে হয় সেও তোমার পছন্দ করে। কি যে বলো মশি ভাই, আরে বাদ দাও না এসব কথা, অনেক কাজ আছে, কাজ করো, কাস্টমার আসবে। আরে আমি বাদ দিলে কি হবে? তোমার মন তো তারে বাদ দিবে না। কি ব্যাপার, আপনি আমাকে এখানে ডাকলেন? আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডেকেছি। জি বলুন। আসলে আমি তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি বলছি। আমি আপনাকে ভালোবাসি। আমার মনে হয় আপনিও আমাকে ভালোবাসেন। আপনি সব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি আমার সাথে মজা করছেন না? মজা করব কেন, আমি সত্যি আপনাকে ভালোবাসি। আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিন আপনাকে অনেক ভালো লেগেছে,
কারণ আপনি এত ভালো মনের একজন মানুষ, আপনাকে আসলে ভালো না বেসে থাকা যায় না। দেখুন, আমি সামান্য একজন ওয়েটার। আমি কোথায় আর আপনি কোথায়, এই প্রেম আমার কপালে বেশি দিন টিকবে না। কারণ আপনার পরিবার আমাকে জামাই হিসেবে কোনোদিনও মানবে না, আর তারা যখন না মানবে তখন আমাকে খুব কষ্ট পেতে হবে। আমি এমনিতেই খুব কষ্টের মধ্যে বড় হয়েছি, আমি আর কষ্ট পেতে চাই না। সরি, আমাকে মাফ করবেন। শুনুন মিস্টার, আপনার কি আছে কি নেই তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার মনে হয়েছে আপনি একজন ভালো মনের মানুষ, আর একজন ভালো মনের মানুষকে তো ভালোবাসাই যায়। আমি আপনাকে ভালোবাসি। আর হ্যাঁ, আপনি যে আমাকে ভালোবাসেন সেটা কিন্তু বোঝা যায়। আপনি মুখে মিথ্যা কথা বলতে পারেন, কিন্তু আপনার চোখ তো মিথ্যা কথা বলে না। দেখুন ম্যাডাম, আপনি হয়তো আবেগ দিয়ে কথা বলছেন, আবেগ দিয়ে জীবন চলে না। আমি সামান্য মানুষ, আমাকে আর কষ্ট দিবেন না। আপনার সাথে আমার প্রেম হবে, দুদিন পর আপনি চলে যাবেন, তখন আমার অবস্থা কী হবে জানেন? রাস্তা রাস্তা আমাকে পাগলের মতো ঘুরতে হবে। শুনুন, আমি এত কথা বুঝি না, আমি আপনাকে ভালোবাসি। এই যে আমি তোমার হাতটা ধরলাম না, এই হাত আমি কোনোদিনও ছাড়বো না, মনে থাকে যেন। আমি তো রেস্টুরেন্টে বসে আছি, তুমি কি করছো? না না, এখনও কাস্টমার নেই, মানে হয়তো দু একজন ঢুকবে বের হবে, এই তো। আমি তো তোমার সাথে এখন দেখা করতে পারবো না, আমার অলরেডি ডিউটি চলছে। রেস্টুরেন্টের ডিউটি চলাকালীন তো আমি বাইরে আসতে পারি না। সাজু ভাই, দেখো, তুমি আমার ক্লোজ বন্ধু। আমি চাই না ক্লোজ বন্ধু হিসেবে তুমি কোনো বড় ধরনের বিপদে পড়ো। আরে তুমি যে মেয়ের সাথে সম্পর্ক করো, ওই মেয়ে হচ্ছে তো ধনীর দুলালি। ধনীর দুলালির সাথে গরিব ছেলেদের সাথে এ পর্যন্ত মিলন খুবই কম হয়েছে। আমি বলতেছি, তুমি যে কাজটা করতেছো এটা ঠিক করতেছো না, তুমি ওই পথ থেকে ফিরে আসো। আরে আমরা এই রেস্টুরেন্টে আসছি পেটের দাগিতে, আমরা গরিব মানুষ, আমার পেটের দাগিতে কাজ করতে আসছি, আমাদের তো প্রেম করার দরকার নাই। তুমি শেষ পর্যন্ত কিন্তু চাকরিও হারাবা, ওই মেয়েটাকেও হারাবা, তোমার জীবনও যাবে। কিন্তু মশি ভাই, আমার জানা মতে ও আমাকে পাগলের মতো ভালোবাসে। ও আমাকে এতটাই ভালোবাসে, সব কিছুর বিনিময় হলেও সে আমার পাশে থাকবে। আমি মানছি আমি গরিব ঘরের একটা সন্তান, সে ধনীর দুলালি। আমি ওয়েটারে চাকরি করি, সে তো জেনে বুঝে আমার প্রেমে পড়েছে। কিন্তু মাঝে মধ্যে আমার এটা ভয় হয়, তার সাথে কি আমার কোনোদিন মিলন হবে? তার পরিবার যদি জানতে পারে আমি এই রেস্টুরেন্টে ওয়েটার, আমার মনে হয় না তার বাবা মা আমাকে জামাই হিসেবে মানবে। কিন্তু বিশ্বাস করো, সে আমাকে কথা দিছে সব কিছুর বিনিময়ে হলেও সে আমার পাশে থাকবে। সত্যি কথা বলতে আমিও তাকে খুব ভালোবেসে ফেলেছি। সাজু ভাই, দেখো, বিশ্বাস করা ভালো, বাট অন্ধবিশ্বাস ভালো না। আবেগে পড়ে এমন কোনো কাজ করো না যাতে তোমার জীবন যায়। আরে সুখ না থাকলে তো আবেগ তো জানালা দিয়ে পালিয়ে যায়। তুমি একটা গরিব ঘরের ছেলে, তোমার সাথে কেউ যায় বলো? আর তাছাড়া ওই মেয়ের বাবা যদি জানতে পারে তুমি রেস্টুরেন্টে কাজ করছো, কখনো ওই মেয়ের বাবা মেনে নেবে না। আমি মানছি মশি ভাই, এই মুহূর্তে আমি যদি ফিরে আসি আমি আমার নিজের দিক থেকে অনেক কষ্ট পাবো, সেও কষ্ট পাবে। যেহেতু ভালোবাসি, আমি চাই না আমি নিজে থেকে কষ্ট পাই। আমি ওরে খুব ভালোবাসি মশি ভাই। তোমার মাথায় ভূত চাপছে, বুঝছো? এরকম প্রেম করো না, প্রেম করা ভালো না, গরিবের পক্ষে প্রেম সাজে না। আরে কাজ করো, তোমার বৃদ্ধ মা রয়েছে বাড়িতে, তুমি এইসব কি কাজে পা দিচ্ছ বলো? তুমি আসলে ঠিকই বলেছ, আমার ফিরে আসাটাই উচিত। আমি যতদূর গেছি ততদূর থেকে আমি ফিরে আসতে পারবো, নিজেকে বুঝ দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি যখন আমার মায়ের কথা চিন্তা করি তখন আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। আসলে আমার বাবা, আমি যখন অনেক ছোট তখন আমার মাকে আমার বাবা ডিভোর্স করে। ডিভোর্সটা এই জন্যই করে, আমার মা ছিল অনেক গরিব। আমার মা গরিব বলে আমার দাদার পরিবারের কেউ আমার মাকে মেনে নেয়নি। অবশেষে তাদের মধ্যে ডিভোর্স করতে
বাধ্য হয়েছে। সেম অবস্থা যদি আমার মায়ের মতো হয় তাহলে আমি নিজেই অনেক কষ্ট পাবো। ছোটোবেলা থেকে দেখে আসছে আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, আমাকে নিয়ে সে অনেক কষ্টে দিন কাটিয়েছে। আমার দাদার বাড়ি থেকে এমনকি আমার বাবার তরফ থেকে আমাকে কোনোদিন তারা খোঁজখবর নেয়নি আমি দেশে আছি না কি অবস্থানে আছি। আমি চাই না আমার জীবনটা আমার মায়ের মতো হোক, বা আমার যে কোনো সন্তানাদি হবে সে আমার মতো ধুকে ধুকে বড় হবে, ধুকে ধুকে কষ্ট করবে, এটা আমি চাই না। অবশ্যই আমার আসলে তার সাথে সম্পর্ক করাটা ঠিক হবে না, আমি তাকে না করে দিব, এটাই সবচেয়ে বেশি ভালো হয়। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে করো তুমি তাই করো, পরে বুঝবো আমরা। হ্যালো, দেখো আমি তোমার সাথে কোনো প্রকার সংসার করতে চাচ্ছি না। আমার এই 3 বছরে তুমি আমার জীবনটাকে পুরো তছনছ করে দিয়েছো। সো আমি তোমার সাথে কোনো প্রকার সংসার করতে চাচ্ছি না। আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছে তোমার জন্য। ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আর তোমার যে কাবিনের যে 5 লাখ টাকা রয়েছে সেটা আমি দিতে প্রস্তুত রয়েছি। আর আমি তোমাকে 2-1 দিনের মধ্যে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। দয়া করে তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করো না। তুমি তো এক বাপের ধনের দোলালি, এই দোলালে আমি চাই না। আমি সেই মানুষের সাথে সংসার করব যে আমাকে বুঝবে, যে আমাকে ভালোবাসবে। আমাদের দেশে প্রচলিত আইন আছে, নারী নির্যাতনের একটা আইন আছে, বাট আমাদের পুরুষ নির্যাতনের কোনো আইন নাই, যার জন্য আমরা কিন্তু এই সমাজে কোনো প্রকার বিচার পাচ্ছি না, আমরা নির্যাতন হয়েই যাচ্ছি। সো তুমি তোমার মতো ভালো থাকো, আমি তোমার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে চাচ্ছি না, তুমি আমার সাথে করে না, প্লিজ ভালো থাকো, তুমি ফোন রাখো। স্যার কফি। আচ্ছা ঠিক আছে। স্যার আরও কিছু লাগবে? আরে ভাই না, ঠিক আছে, কফিটা খাচ্ছি, যদি লাগে আমি আপনাকে বলবো। আসেন আপনি। জি স্যার। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। আবার কি বলেন? আপনি হয়তো আপনার ওয়াইফের সাথে রাগারাগি করছেন, তাকে ডিভোর্স দিতে চাচ্ছেন। আসলে ভাইয়া ডিভোর্স কিন্তু সব কিছু সমাধান না। দেখা গেছে আপনাদের মধ্যে ঝগড়া হয়েছে, দুদিন পর সব কিছু ঠিক হয়ে যাবে। যেহেতু আপনারা স্বামী স্ত্রী চাইলেই দুজনকে বুঝিয়ে আবার নতুন করে শুরু করতে পারেন। শুধু শুধু ডিভোর্স কেন করবেন? আরে ভাই, আপনি তো আমার জীবন সম্পর্কে আপনি জানেন না। আপনাদের রেস্টুরেন্টে আসছি, মনে করছেন আমি অনেক ভালো আছি। আমি আমার ওয়াইফ নিয়ে একদমই ভালো নাই। আমার 3 বছরে সে আমার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছে, আপনি তো জানেন না। সরি। এই ওয়েটার, বিলটা নিয়ে আসেন তো। স্যার কত টাকা হয়েছে? আচ্ছা শোনেন, হ্যাঁ মনে কিছু নিয়েন না, আসলে তখন মাথাটা আমার আসলে গরম ছিল। আসলে আমার পুরো জীবনটা শেষ হয়ে গিয়েছে, বুঝছেন। 3টা বছরে আমার ওয়াইফ, আমি এক ধনীর দলালিকে বিয়ে করেছি। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই ধনীর দলালিকে বিয়ে করে। কেননা 3টা বছরে আমাকে এত অত্যাচার করেছে, আমি সত্যিকার অর্থেই ভালো নাই। তো তার সাথে ফোনে কথা বলতেছিলাম, যার জন্য আসলে মাথাটা গরম হয়ে গিয়েছিল, আর আপনার সাথে এরকম করেছি। তো ভালো থাকবেন, আসলে আমি সরি এক্সট্রিমলি। হ্যাঁ ভালো থাকবেন, ওকে। আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে এক ধনীর দলালিকে বিয়ে করে। যদি তাকে বিয়ে না করতাম আমি মনে ভালো থাকতাম। কি ব্যাপার, মনটা খারাপ কেন? কাস্টমার কিছু বলেছে নাকি? না মশি ভাই, কাস্টমার কিছু বলেনি। এক কাস্টমারকে ফোনে বলতে শুনলাম তার ওয়াইফের সাথে সে খুব রাগারাগি করতেছে, এমনকি তার স্ত্রীকে নাকি সে ডিভোর্স করবে। বলছে 5 লাখ টাকা কাবিনে আছে, সে টাকা আমি দিয়ে দিতে প্রস্তুত। সে ধনীর দুলালিকে বিয়ে করে তার জীবনটাই এলোমেলো হয়ে গেছে। আমি রেস্টুরেন্টের একজন ওয়েটার, এটাতেই খুব ভালো আছি, শান্তিতে আছি। আচ্ছা আমি টাকাটা ক্যাশে দিয়ে আসি। শোনো সাজু, আমি আর পারছি না। আমাকে বিয়ের জন্য বাসা থেকে অনেক চাপ দিচ্ছে। আমি যেমন তোমাকে ভালোবাসি, আমার ফ্যামিলিকেও ভালোবাসি। প্লিজ তুমি কিছু একটা করো। আমি আসলে কি করতে পারি তুমি বলো? আমার এখানে মাত্র 15,000 টাকা স্যালারি, মাসে সেই 15,000 টাকা দিয়ে আমি আমার সংসার চালাতে পারবো? আমি যদি এখন তোমার বাবার কাছে গিয়ে দাঁড়াই,
উনি আমাকে অপমান করবে। আমি তোমার হাজব্যান্ড হবো, সে কোনোদিনও মানবে না। আমি চাই না তোমার বাবার কাছে আমি অপমানিত হই। তুমি কিছুদিন আমাকে সময় দাও, আমি ভালো একটা চাকরি খুঁজবো, ভালো বেতন একটা চাকরি যেন হয়, তখন আমি তোমাকে বিয়ে করবো। তাহলে আমি কথা দিচ্ছি। ঠিক আছে, আমি তোমার পাশে থাকবো, কিন্তু তোমার বাবা অনেক রাগী মানুষ, কখন কি সিদ্ধান্ত নিয়ে ফেলে বলা যায় না। ভাইয়া, এটা একটু দেখি। এটার দাম কত পড়তে পারে ভাইয়া? 2250 টাকা বলুন। এটা ফিক্সড? ফিক্স না, একটু সম্মান করতে পারবো আমরা, সামান্য খুব বেশি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখি। হ্যাঁ, এটা একটু দেখি। এটা কত পড়তে পারে ভাইয়া? 1300 টাকা। ও মানে কিছুটা কম রাখা যাবে, তাই তো? আরে তুমি এখানে, ওদিক তো ম্যানেজার সাহেব তোমাকে খুঁজতেছে। হ্যাঁ, তুমি পড়তে না পড়তেই গিফট দেওয়া শুরু করছো। আচ্ছা মশি ভাই, বাধ্য হতে সব। সেও আমাকে পছন্দ করে, আমিও তাকে পছন্দ করি। ওয়েটারের চাকরি করি বলে যে সকাল রাত মাঠে দিতে হবে, ব্যাপারটা তো এমন না। আমি যদি তাকে এই গিফটটা করতে পারি, সে অনেক খুশি হবে। যদিও সেই গিফটটা চাইবে না, সে রাগ করবে, কিন্তু কিছু একটা তো দিতে হয়। প্রথম একটা ব্যাপার স্যাপার আছে না। আচ্ছা ভাইজান, আমি এটা 700 টাকা আপনাকে দিতে চাচ্ছি। 700 টাকায় কি দেওয়া সম্ভব? যদি বলেন তাহলে আমি আগামীকাল 700 টাকা দিয়ে আমি এইটা নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আপনি আসেন, একটু সামান্য একটু কম বেশি করে আমি আপনাকে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই, এখানে ফুড পেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টটা কোন দিকে? ওই যে 2 তলা দেখা যাচ্ছে তার উপরে আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই। এই বাবা দাঁড়াও, তোমাদের বাড়িতে আজকে আমি 3 সপ্তাহ যাবত ঘুরতেছি, কিন্তু তোমার মা কিস্তির টাকা দিতে পারতেছে না। তোমরা কি পাইছো আমি এটা বুঝতে পারতেছি না। তোমাদের জন্য কি আমার চাকরিটা কি চলে যাবো নাকি? আচ্ছা, আপনি এভাবে চিল্লাচিল্লি করলে আমার ম্যানেজার আছে, অন্য লোকজন আছে, তারা খারাপ বলবে, আমার অসুবিধা হবে। আসেন, আপনি আসেন, আমি বসি কথা বলি। আরে কি বলতেছো তুমি? আমি কি এখানে বসতে আসছি নাকি? তুমি আমার কিস্তির টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। আচ্ছা সবই ঠিক আছে, আপনি আমার সাথে আসেন, আমরা বসে কথা বলি। আমি টাকার ব্যবস্থা যেমন করতেছি, আসেন। কি ব্যাপার সাজু ভাই, ইনি কে? এই রেস্টুরেন্ট এইভাবে চিল্লাচিল্লি করতেছে? আচ্ছা মশি ভাই, আমি দেখছি ব্যাপারটা, আসেন। আঙ্কেল বসুন, এখানে বসুন। আঙ্কেল, আপনি এত কষ্ট করে আমার এখানে আসছেন, এর জন্য আমি খুবই দুঃখিত। আপনি এভাবে চিল্লাচিল্লি করলে আমার চাকরিটা চলে যাবে। আপনি তো জানেন আমাদের অবস্থাটা কি, আমাদের পারিবারিক যে ব্যাপারটা। আপনি আমি কথা দিচ্ছি, সপ্তাহের যে 3000 টাকা কিস্তি, এটা আপনি প্রপারলি পেয়ে যাবেন। আমি আর ঘোরাবো না। এখানে আসলে বেতনটা পেতে আমার একটু কষ্ট হয়ে যায়, তো এই আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বুঝিয়ে বলবো, কিন্তু পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়, ঠিক মতো যেন কিস্তিটা দিয়ে দেবা। ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা আপনি কি খাবেন? না ঠান্ডা না, খাবেন? আমি কিছু খাবো না। না না, ধন্যবাদ তোমাকে। না 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 না, ঠিক আছে ঠিক আছে, বসেন বসেন। না না না, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ মা, কিস্তির লোকজন আমার এখানে চলে আসছে, এখানে এসে সে রাগারাগি করতেছে কিস্তির টাকার জন্য। না না, যাই হোক, আমি তাকে বুঝিয়ে বলছি আমি সপ্তাহের কিস্তি আমি সপ্তাহে দেওয়ার চেষ্টা করবো, অসুবিধা নেই। 16,000 টাকায় যেহেতু আমাদের কিস্তি বাকি আছে, এই টাকাটা যেভাবে হোক আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। হয়তো ওনার উপরে যারা আছে তারা হয়তো খারাপ ব্যবহার করে, এই জন্য উনি এখানে চলে আসছে এবং উনি এসে টাকার জন্য চাপ দিচ্ছে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না,
আমি কিস্তি টাকা যেমন হোক পরিশোধ করব। আর তুমি ঠিকঠাক মতো ওষুধ কিনো, ওষুধ খেয়েও কিন্তু। আর বাজারঘাট যা লাগে করিম ভাইয়ের দোকান থেকে নিয়ে এসো, আমি মাস শেষে টাকা শোধ করে দেবো। আমার এদিকে নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে মা? আর সামনের মাসে আমি বাড়িতে আসতেছি। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো, আমি রাখি তাহলে। ম্যাডাম, আপনার বিল হয়েছে 600 টাকা, 600 টাকা দেন। কি বলছেন আপনি? আমি তো বলে খেয়েছি যে 380 টাকা। অত টাকা কিভাবে হলো? এই ম্যাডাম, এটা কি বাংলা হোটেল পাইছেন নাই? হ্যাঁ, 600 টাকা বিল হয়েছে, বিল দেবেন, ঠিক আছে? না হলে ফুটপাতে যাই খাইতেন আপনি। এই রেস্টুরেন্টে আইছেন কেন আপনি? এ ভাই, আপনি কি বলছেন? আমি তো এটা মিঠাই খাইছি 380 টাকা। তাহলে আমি এত টাকা দেবো কেন? আমি দিতে পারবো না। টাকা নাই হোটেলে ঢুকছেন কেন? ওই যে ফুটপাতে হোটেল আছে না, 50-60 টাকা যে খাওয়ার পায়, ওইখানে ঢুকতেন। আপনি এখানে আসছেন কেন? তাড়াতাড়ি টাকা বাই করেন। আমি দিতে পারবো না। আমি যদি আমার হাজব্যান্ডকে ফোন দেই, আপনার অবস্থা কি হবে জানেন? ঘোড়ার ডিম হবে, ঘোড়ার ডিম। এই, আপনি আপনার হাজব্যান্ডের ভয় দেন? হ্যাঁ, আপনি যখন আইছিলেন বাসা থেকে খাইতে, হাজব্যান্ডের অনুমতি নিয়ে আইছিলেন। আপনার হাজব্যান্ড আসুক, আজকে মজা বুঝাবো। আইলে পরে আমি কমু কি, বন্ধুদের নিয়ে খাইতে বসে 2000 টাকা বিল হয়েছে। মজা করেন বন্ধুদের নিয়ে না? পেজ গিলে আজকে পেজ গি। এই বসে ভাই, আশ্চর্য ব্যাপার, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার এই চিল্লাচিল্লি কাউন্টারে চলে গেছে, ম্যানেজার আমাকে পাঠাইছে, ওখানে কি হয়েছে? তুমি ওনার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আরে কইও না, এর বিল হয়েছিল 600 টাকা, সে কইতেছে 380 টাকা বিল দেবে, আর তুমি নাকি বল 20 টাকা ডিসকাউন্ট দেবা। সেই কথাটা তাকে বুঝিয়ে বলে তোমার অসুবিধা কোথায়? তুমিও মনে হচ্ছে যে মানে এই বাংলা রেস্টুরেন্টে তুমি চাকরি করতেছো, ভাতের হোটেল এটা, আলু ভর্তা দিছো, আলু ভর্তা নিয়ে দাম কষাকষি করতেছো। তুমি যাও, আমি দেখছি, যাও। দেখুন ম্যাম, আপনি যেটা খেয়েছেন তার দাম 380 টাকা, সেটা ঠিক আছে। এটার সাথে 2টা চিকেন রোল আছে এবং একটা কফি খেয়েছেন, 2 বোতল পানি খেয়েছেন, এবারে সব কিছু মিলে দিলে 600 টাকা বিল হয়েছে। আমি 20 টাকা ডিসকাউন্ট দিতে বলছি, আপনি 20 টাকা কম দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আপনার টাকাটা আমি দিচ্ছি। কি ব্যাপার, তুমি বিয়ের শাড়ি পরে রেস্টুরেন্টে? আমি বিয়ের আসর থেকে পালিয়েছি। বিয়ের আসর থেকে পালিয়ে সময় ঠিক বুঝলাম না। বাধ্য হয়েছে। তোমাকে আমি অনেকবার বলেছি যে আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু তুমি তো কোনো কথা শুননি। তাই আজকে আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিতে নিচ্ছিল, আমি বাধ্য হয়ে পালিয়ে এসেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তুমি বলো, তোমাকে ভালোবেসে আমি অন্য একটা মানুষকে কিভাবে বিয়ে করবো? দেখো, তোমার একটা পাগলামি হচ্ছে। তোমার বাবা তোমাকে যেখানে বিয়ে দিতে চাচ্ছিল সেখানে অনেক ভালো আছে। তোমার অবস্থার কথা আর আমার অবস্থার কথা, তোমার ফিরে যাওয়াটা সবচেয়ে বেশি ভালো হবে। তুমি এটা কি বললা সাজু? আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না? আমি বিয়ে করলে তোমাকেই করবো। আমি সব ধনী করে পাই না। তুমি কেন পাগলামি করতেছো? এটা পাগলামি করা যায় না। তোমার অবস্থার কথা আমার অবস্থার কথা একটাবার চিন্তা করে দেখো। তাছাড়া তুমি একজন ধনীর দোলালি আর আমি রেস্টুরেন্টের একজন ওয়েটার। আমার শক্তি সামর্থ্য নেই তোমার সংসার চালানো, তাই তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ তুমি চলে যাও। আমি তো ফিরে যাওয়ার জন্য আসিনি, আর আমাকে যদি ফিরে যেতে হয় তাহলে এমন কোথাও ফিরে যাব যেখান থেকে আর কেউ কোনোদিন ফেরত আসে না। তুমি কি সেটা চাও? তুমি কেন পাগলামি করতেছো? ছাড়ো, আমি বিয়ে করলে তোমাকেই বিয়ে করব, আর আজকে এখন বিয়ে করব। তুমি আমার সাথে কাজে অফিসে যাবে, চলো।